এটা ইদানিং বেড়েছে, এটা ঘটনা আছে। বাঙালি প্রথমে একটা আমি 70 দশকে শুনেছিলাম, আমারই কিছু লোক আত্মীয় আছে, বাঙালি মানেই নকশাল, এরকম রাস্তাঘাটে বলা হতো, বাঙালি তুমি নকশাল হো। তো এখন বাঙালি মানে একটা পরিচয় করিয়ে বলে দেওয়া হচ্ছে তুমি বাংলাদেশি। সেটা না হলে বিজেপির মতো একটা শক্তিশালী দলের মুখপাত্র যে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই টুইট করে ফেলেছিল, তাই না? এটা তো অজ্ঞান। এই তো বলছি, বাংলাকে বিজেপি কখনো বুঝতে পারেনি। বিজেপিতে শ্যামাপ্রসাদ মুখার্জির মতো কোনো নেতা না হলে বিজেপির ভবিষ্যৎ আছে কিনা সন্দেহ আমার। বেঙ্গলে আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, বা তুমি যদি মানে আমি যেটা বলি যে কোস্টাল, ভারতের যে কোস্টাল এরিয়া, সেখানেই তো ব্রিটিশরা প্রথম এসেছিল। ব্রিটিশরা তো উত্তরপ্রদেশে যায়নি, বিহারে যায়নি, প্রথমে সেখানেই এসেছিল। এবং সেখানে যে একটা পশ্চিমী মানে ওয়েস্টার্ন এডুকেশনের যে প্রভাব, লিবারাল এডুকেশনের যে প্রভাব, যার ফলে মানুষ এখানে কিন্তু জন্ম থেকেই অধিকাংশ মানুষ একটু উদারচেতা, প্রগতিশীল, এবং জন্মেই যেমন মনে হয় যেন সেটা কেন্দ্র বিরোধী, অলওয়েজ কেন্দ্র বঞ্চনা করছে, এটা যেন মগজে ঢুকে গেছে আর কি। সেটা সিপিএম রাজত্ব করে এসছে এই পলিটিক্স দিয়ে, এবং এখন মমতাও তাই করছে। এখনও পর্যন্ত তার কোনো পরিবর্তন হয়নি। এই কারণে পশ্চিমবঙ্গে 30 বছর আগে কোনো সরকারের পরিবর্তনই হয় না। কংগ্রেস এসেছিল 47 থেকে 77, কারণ এখানকার মাইনরিটি বাঙালি মুসলমান তারা প্রোটেকশন পেয়েছিল কংগ্রেসের থেকে। দিল্লিতে কংগ্রেস, এখানে কংগ্রেস, সেই কারণে তারা কংগ্রেসকে ধরে রেখেছিল। সেইটা আমি মনে করি, এটা আমার নিজের তত্ত্ব, অবশ্য জানি না সবাই মানবেন কি না, যখন কংগ্রেস জরুরি অবস্থা জারি করলো এবং ওই নাশবন্দি শুরু হলো, তখন মুসলিমদের মধ্যে একটা প্রচণ্ড আতঙ্ক তৈরি হলো। সিপিএমকে আমি মনে করি, কিন্তু এখানে সিপিএমের মূল বিকাশটা কিন্তু হয়েছিল হিন্দু উদ্বাস্তুদের আন্দোলন করে। তারা কিন্তু হিন্দু, সিপিএম নিজে কমিউনিস্ট বিশ্বাসে হলেও আন্দোলনটা ছিল কিন্তু হিন্দুদের উদ্বাস্তুদের নিয়ে। সেই জনপ্রিয়তা তাদের আরও বেড়ে গেল যে মুসলিমরা শিফট করে তাদেরকে বেছে নিল, যে এই কংগ্রেস তো এলে, ক্ষমতায় এলে তো আবার সেই নাশবন্দি হবে, আমাদেরকে সব নানা রকম অত্যাচারের মুখে পড়তে হতে পারে। সেই যে শিফট করলে 34 বছর চালিয়ে দিল, তাই দিয়ে জ্যোতিবাবু বা পরে বুদ্ধবাবু। কিন্তু যেই প্রকাশ করাট বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সেকুলার গভর্নমেন্টকে ফেলতে গেল, এবং প্রকাশ করার জবরদস্তি বললো বিজেপির সাপোর্ট নিয়ে ফেলবো, সেটা বলেনি, মানে ঘটনা চাই। এক, দুই হচ্ছে তার সঙ্গে সঙ্গে হচ্ছে বলতে পারো যে তুমি কিছুটা সাচ্চার কমিটির যে রিপোর্ট, এটাকে ইগনোর করা পশ্চিমবঙ্গে, যেখানকার যে মুসলিমদের অবস্থা, তথ্যগুলো অনেক চিঠি আসতো, তার জবাব যেত না ঠিক মতো, ফলে রিফ্লেক্টেড হলো ন্যাশনালি যে এখানকার মুসলিমরা খুব বঞ্চিত।